যা প্লেট দেখছো সব 100 টাকা করে প্রত্যেকটা প্লেট। বাবাই খাচ্ছে, এখানে বিড়ালটা চাইছে মিয়াও মিয়াও করে, কুত্তাটাকে একবার দিয়েছে, ও কুত্তা বলছে হামকো ভি থোড়া সা দো। जगन्नाथ परमानंदे ये क्या हुआ, गलती पानी आ गया। এসছি বিচের সাইডে, আর বিচে এই সাইডে দেখো পরপর সব দোকান বসেছে, খাবারের দোকান এইগুলো সব। প্রথমে এক প্লেট নেবো ভেবেছিলাম, কিন্তু কাকি এত ভালো বানিয়েছে, এই কাকি বানাচ্ছে এখনো, সো আরেক প্লেট নিতে বাধ্য হলাম। যা প্লেট দেখছো সব 100 টাকা করে প্রত্যেকটা প্লেট। চিংড়ি অনেকগুলোই আছে, স্কুইড চিংড়ি, এটা হচ্ছে স্কুইড আই থিঙ্ক। পমপ্লেটগুলো হচ্ছে 50 টাকা পার পিস, আর এইগুলো আমি জানি না। কাকি এই বড় মাছগুলো কি আছে, ভেটকি, এগুলো কত করে? হ্যাঁ মানে এগুলো কি ঝোল করে দাও নাকি মানে ভেজেই দাও জাস্ট নর্মাল তরকারি ফারি করে দাও? স্কুইডটা কি করো? গুডু মানে প্রথমবার চা খাওয়াচ্ছে আমাকে। আর এখানে আমাদের মাছ তৈরি হচ্ছে, মানে তৈরি হচ্ছে না, রান্না হচ্ছে অ্যাকচুয়ালি। নিয়ে নিয়েছি চা, বেশ ভালো খেতে, 10 টাকা। আমাদের কাঁকড়া, এই সরি পমপ্লেট, দেখবো খেয়ে কেমন। গুড্ডু ধরে আছে বেচারা, খেতে পারছে না আজকে। বেশ ভালো খেতে। বাবাই খাচ্ছে, এখানে বিড়ালটা চাইছে মিয়াও মিয়াও করে, কুত্তাটাকে একবার দিয়েছে, ও কুত্তা বলছে হামকো ভি থোড়া সা দো। তো বাবাই খেতে কেমন বল বাবাই? কি হয়েছে এখানে কে জানে, কোথায় জল চলে এসে দেখো, কোথায় এই দোকানগুলোকে পিছিয়ে নিতে হচ্ছে, এইসব দোকানগুলোকে আজকে পিছিয়ে নিতে হচ্ছে। এই দোকানগুলো এই সব জায়গায় ছিল, এই পিছনে যেখানে জল আসে না এত দূর। গুড জিনিসপত্র দেখছে কী কী আছে এখানে। এই চেনগুলো কত? এই চেনটা তো এসছি এখন আবার খাবার নিতে, মানে রাতে ডিনার নিতে। এই কাকার দোকানে এসছি রাতে ডিনার নিতে। 4টে রুটি, আজকে তড়কা দিচ্ছে কাকা। চলে এসছে আজকে আমাদের ডিনার, রুটি তড়কা। ও এটাকেই আজকে এন্ড করছি। গুড নাইট, সায়নারা। সো গুড মর্নিং গাইজ, এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে যাবো হচ্ছে সাইড সিনে। এসছি ব্রেকফাস্ট করতে এই সন্ধ্যারানী রেস্টুরেন্টে। 25 টাকা প্লেটে 4টে কচুরি নিয়ে, কচুরি আর ঘুগনি। তো টেস্ট করে দেখবো, দাঁড়াও। ঠিকঠাক। সো আমরা যাচ্ছি কাকার সাথে, যাচ্ছি আমরা হচ্ছে এখন সাইড সিনে। কি জায়গাগুলোর নাম একটু বলে দাও, ভুলে গেছি। ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, ইকো পার্ক, বেনফিশ, মৎস্য বন্দর, জম্বুদ্বীপ, সব ঘোরাবে 300 টাকা নিয়ে। তো তোমরা যখন আসবে কাকার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো আমরা ঘুরে নিই। স্টার্ট হয়ে গেছে আমাদের সাইড সিন। চলে এসছি আমরা হেনরি আইল্যান্ডে। তো এখান থেকে করে নিলাম টিকিট। আর টিকিট কত নিল? পার পার্সেন্ট 10 টাকা। পার পার্সেন্ট 10 টাকা করে নিল হচ্ছে টিকিট। টোটোওয়ালারও লেগেছে, টোটোওয়ালারও লেগেছে, আমাদের দুজনে টোটোওয়ালা, 3 জনে 30 টাকা। লেগেছি এখন হেনরি আইল্যান্ডে, আমি আমার এখান থেকে ঢুকছি। গাইস জায়গাটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সেরা জায়গা। মানে সুন্দরবন এরিয়া, এখানে মানে জঙ্গল ফঙ্গল এরিয়া। আর এখানে গুড্ডু দাঁড়িয়ে, এই গেটটা থেকে আমরা এলাম, ছোট্ট গেটটা দেখতে পাচ্ছি এই যে এখানে, এইটা। আর এখানে দেখো পুরো ফাঁকা সুন্দর, সেই বসে গাছপালা আছে, পাশেটাও যাবো।
চলো একটু সমুদ্রের সামনের দিকটা একটু যাই। এবার বেরিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ড থেকে, এসছি এখন ফ্রেজারগঞ্জ, মৎস্য বন্দর আর বেনফিসে, মানে জায়গাটা দেখি কী কী আছে। সো এসছি এখন হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, এখান থেকে দেখি জম্মুদ্বীপের কী পাওয়া যায় কী পাওয়া যায় না। এখানে এসছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে, নদী নাকি কাকা? খাড়ি, আচ্ছা এটা হচ্ছে খাড়ি। এগুলো মৎস্য বন্দর, এই দেখো এখানে অনেক মাছ ফাছ আছে, সব দেখো নৌকায় মাছ ফাছ, ট্রলার এগুলো দেখো বড় করে মাছ ফাছ নিয়ে আসছে। সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে লোকজন ছিল না তো নৌকাও হচ্ছে না, নৌকা না হলে তো যাওয়াও হবে না, তাই জম্মুদ্বীপ যাচ্ছি না, জম্মুদ্বীপ পরে কখনো দেখে নেবো, আপাতত যাচ্ছি অন্য কোথাও কার্গিল বিচে। তো গাইজ এসছি এখন কার্গিল সি বিচে, দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা। দেখো এখানে এখানে সি বিচটার ওইদিকে ওই জায়গাটা দেখছি দূরে, এই জায়গাটা, এইটা হলো জম্বুদ্বীপ। দারুণ এইরকম একটা পরিবেশে, এরকম সাথে চা থাকলে আলাদাই ফান গাইস। চলো চাটা একটু খেয়ে নিই। ভালো বেশ, এখানে এসে কাদের সাথে দেখা। সো এসছি এখন ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ তেমন কিছু নেই, কারণ এখানে মাটি ফাটি ফেলেছে, আগে মাটি ফাটি ওরকম জায়গায় যাওয়া যেত, কিন্তু এখন বিদ্যাসাগর কঙ্কাল বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা বাড়ি ছিল পুরো সমুদ্রে, বাড়ি ভেঙে গেছে কোনো কারণে, আমি জানি না কেন। এখানে শুধু একটা মন্দির আছে দেখার মতো, এটাই দেখতে পারো, আর কিছু নাই। সো গাইজ এখন গেছিলাম সমুদ্রে স্নান করতে, তো কালকে দেখি যা দেখালাম না, এখন যাচ্ছে হচ্ছে তোমাদের লাঞ্চ করতে হচ্ছে, চলো আমাদের সাথে লাঞ্চ করতে যাবে, দেখবি কী লাঞ্চ করি। সো এসছি বনশ্রীতে বিরিয়ানি খেতে, অ্যাকচুয়ালি কী খাবো বুঝতে পারছি না, তাই বিরিয়ানি খেলাম। হ্যাঁ, এখানে মাছ ফাছ খাওয়ার ইচ্ছে ছিল, বাট এখন বিরিয়ানি খাবো, রাত্রিবেলা মাছ খাবো, তো আসুক মিল দেন দেখাচ্ছি। আর এটা হচ্ছে বনশ্রী, আর এক পাশের পাশে আরেকটা বনশ্রী আছে, দুটো বনশ্রী, ওটাতেও খেতে পারতাম, একই ব্যাপার, এটা দিয়ে খেলাম এমনি, ফাঁকা ফাঁকা ছিল, ওটা ভিড় ছিল খুব। তো চলে এসছে আমাদের বিরিয়ানি আর স্যালাড, ওখানে নুন কম লেগেছে। 130 এর প্রাইস আছে বনশ্রীতে, খেয়ে দিয়ে তোমাদেরকে ডিরেক্ট রিভিউ দিচ্ছি। খেলাম হচ্ছে এই আদি বনশ্রী হোটেল থেকে। তো সত্যি কথা বলতে গেলে আদি বনশ্রী হোটেলের খাবার আমার খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে, একদম ভালো লাগেনি। ও যে চিকেনটা নিয়েছিল সেটা একদমই নাকি জঘন্য ছিল, ঠিক আছে, তো নাকি মাছ ভাজা হয়ে গেছিল। হয়তো নিতে পারো, কিন্তু আদি বনশ্রী থেকে হ্যাঁ, বনশ্রীতে ভিড় ছিল খুব, তো বনশ্রী হয়তো ভালো, বাট আদি বনশ্রী ফাঁকাও ছিল, তো আমরা ঢুকেই ভুল করেছি। আমার বিরিয়ানি তো নুন কম ছিল, তো এবার আমি খুব একটা সাজেস্ট করবো না এতে যাবার। তোমরা সবচেয়ে ভালো বলবো আমি কম দামের মধ্যে যদি নর্মাল খাবার খেতে, বিরিয়ানি বাদ দিয়ে, কারণ বিরিয়ানি ওখানে পাওয়া যায়, কৃষ্ণকলিতে যেতে পারো। কালকে এখানে খেয়েছিলাম, কৃষ্ণকলি যথেষ্ট ভালো, তো কৃষ্ণকলিতে তোমরা যেতে পারো। কৃষ্ণকলি খাবার কালকে কেমন ছিল? ভালো, ঠিক, কৃষ্ণকলি খাবার ভালো ছিল বেশ। আমাদের রসমালাই ভালো খেতে। সো চলে এসেছি এখন রুমে, আর এবার একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেন একটু রেস্ট নেবো। দেন শুনছি তো বিকেলবেলা ঝড় হবে, যাই না কি হবে, দিন হলে সন্ধ্যেবেলা যাবো হচ্ছে একটুখানি সমুদ্রের পাড়ে, দেখা যাক কী হয় না হয়, সব তোমাদেরকে আপডেট দেবো। সো গাইজ এখন বেরোচ্ছি, এখন যাবো হচ্ছে তোমার সি বিচের ধারে। তো এসছি এখন বিচ মার্কেটে, বিচ মার্কেটটা এখন ফাঁকা ফাঁকি মোটামুটি। তো এসে গেছি সি বিচে, দেখো এখনও সেরকম কেউ আসেনি লোকজন, আর চুলটা বাদে গেছে, ঠিক আছে। এই দেখো আই লাভ বকখালির, আই লাভটাই কোথায় পড়ে আছে, ওই পিছন দিকটায় পড়ে আছে আই লাভের, তো আই লাভ বকখালির জায়গায় লাভটা ফেলে দেওয়া হয়েছে, তাই জন্য এবারে সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে আই গুড্ডু বকখালি, এখন নতুন নেম আই গুড্ডু বকখালি। কি ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না, মানে দারুণ একটা ওয়েদার, আর চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা। ওই দিকে দেখছো তোমরা, ওইখানে একটা টাওয়ার আছে, এইখানে দেখো একটা নদী মতো হয়ে আছে, কিন্তু আসলে এটা নদী নয়, এইটা হচ্ছে সেই জলাধারটা, যেটা পার করে যেতে হয় ওই পারে যেখানে আমরা স্নান করতে গেছিলাম। চুলটা একটু উঠে আছে মনে হচ্ছে আমার, পাতাটা ঠিক হয়নি,
ঘরে তো ঠিক মতো বাঁধা যায়, এখানে ঠিক মতো বাঁধা সম্ভব নয়। যাই হোক, কিছুক্ষণ পরে এই জলটা ওইখানে চলে যাবে, ওই জলগুলো এখানে চলে আসবে, মানে এইটা পুরো জলের নিচে চলে যাবে। ভাবতে পারছি না আমি যে এতটা দূর পর্যন্ত কীভাবে জল আসতে পারে, মানে কালকে তো অন্তত তাই হয়েছিল, এবার আজকেও হবে কিনা সেটা তো আমার জানা নেই, দেখা যাক কী হয়। দেখো এখানে সুন্দর সি বিচের জায়গাটা, এই বাচ্চাগুলো খেলছে, আলাদাই ফান এখানে খেলা। তোমাদের যেটা দেখেছিলাম খেলার আলাদাই ফান জায়গা, আর এটা হলো একটা খেলার আলাদাই ফান জায়গা সমুদ্রের পাড়ে। একটা জায়গায় এসে বসে আছি একটু, মানে এই জায়গায় লোকজনের পিছনে সুন্দরবন এরিয়া দেখতে পাচ্ছ, মানে সুন্দরবন একটা জঙ্গল এরিয়ার লোকজন কিছু নেই। তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও, ওখান থেকে বাজারটা আমরা এখানে এসে বসে আছি, সামনে সমুদ্র দূরে দেখতে পাচ্ছ, ওইদিকে অনেক জায়গা, কেউ লোকজন নেই। আর এই যে সিটগুলোতে বসে আছি ওখানে পাশে একটা সেম সিট আছে বেশ কয়েকটা, এই দাঁড়াও এক সেকেন্ড ফোকাস উঠে যাচ্ছে। এবার দেখো সিটগুলো কার বসার জন্য বানিয়েছে একটু আমাকে বলবে? এত উঁচুতে কে বসতে পারে, মানে আমি যদি পাও ঝোলাই আমার পা এতটা নিচে থেকে যাচ্ছে, মানে কে বসতে পারে ওই সিটে আমি বুঝতে পারছি না। এই সাইডে আর এইদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, যাই না তোমরা দেখতে পাবে কিনা, বাট তার আগে যতটা পারবো তোমাদেরকে দেখাবো কী কী খাওয়া যায় না খাওয়া যায়, বা যদি কিছু খেতে পারি যাই না কি করতে পারবো না করতে পারবো। গুড্ডা আবার আমাকে চা খাওয়াচ্ছে, আমি আমার চাটা নিয়ে খেয়ে নিই। ভালো চাটা। সো গাইস দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল, আর পিছনে মোটামুটি পুরো বৃষ্টি হয়েছে, খুব জোরে না হলেও পড়ছে, এখানে এসে বসে গেলাম। দেখি যদি কমে তাহলে আবার ঘুরবো, নইলে আবার বাড়ি চলে যেতে হবে, যাই না কী হয়ে যাবো বৃষ্টির মধ্যে, দেখা যাক। ঘরে চলে এসেছি গাইস, আর বৃষ্টি হচ্ছিলো, খুব ভালো লাগছিল, মানে আজ ভেবেছিলাম অনেকক্ষণ বসবো সমুদ্রে পাড়ে মজা করবো, বাট কিছুই হলো না। যাক, যা ভাগ্যে সেটাই হলো, কিছু করার নেই। সো গুড মর্নিং গাইজ, এখন একটু বেরোবো, বিচে যাবো, কালকে ওই একটা মন্দিরে যাবো বলেছিলাম, তোমাদেরকে সেই মন্দিরটা নিয়ে যাবো। আবার চলে এসেছি সি বিচে, একটু ফাইনাল টাইম লাস্টবারের মতো দেখে নিতে সি বিচটাকে। আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও। কত দূরে 500 কিলোমিটার দূরে জল ছিল, আর এখানে আজকে সকালে দেখো কোথায় জল চলে এসছে, একদম সামনে। এই দেখো চড়াগুলো দেখা যাচ্ছে এইদিকে, এই চড়াটা তো জল নেই, এইদিকে চড়াটা পুরো ডুবে গেছে। এদিকে কেউ দেখে বলবে আমরা কোন দূরে ছিলাম গুড্ডু, যেখানে দেখছিলাম প্রচুর, ওই দূরে দেখতে পাচ্ছ যেখানে ঢেউগুলো আসছে, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, শুধু আমরা হেঁটেই যেতে হয়েছিল, ওর থেকেও আমাদের অনেকটা দূরে যেতে হয়েছিল। এখান দিয়ে ওই যে ওখানে আই লাভ বকখালি উল্টো করে লেখা, আর এইদিকে টাওয়ার ফাওয়ার আছে, টাওয়ারে উঠতে পারো, মানে ভাঙা চড়া, মানে টাওয়ারটা রিনোভেট করা হয় না, তাই না কেন। আর এই সাইডে বসার সিটগুলো আছে পরপর, তারপরে আমরা চলে যাবো একটু ওদিকে, আমরা ছিলাম ওই দূরে, তারপর দেখাচ্ছি তোমাদের জুম করে, ওখানে আছে দোকানপাটগুলো, বসা জায়গাগুলো ক্রস করে এসে এইখানে দেখবে একটা পোস্টার আছে, পোস্টার থেকে এই রাস্তাটা ধরে ঢুকে যাবে এদিকে। এই দেখো এই জায়গাটা এসেছি, দেখো তোমরা দেখে বলে কি না কি জায়গা, বাট এটার মন্দিরটা কনস্ট্রাকশন চলছে, আর এইখানে বনবীর মন্দির আছে, বাট দরজা লক করা, সো কিছুই করা যাবে না। বলে তোমরা হয়তো শুনে থাকবে সুন্দরবন অঞ্চলে বনবীর খুব মানা হয়, যারা মানে জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে বা কিছু করতে, বাঘ বা কুমির এসব থেকে মানে নিজেকে রক্ষা করার জন্য বনবীর পুজো দিয়ে যায় তারা। তো বনবীর খুবই জাগ্রত, মনে করা হয় যে তার পুজো করে গেলে কোনো বিপদ হয় না বনে, সুন্দরবনের এরিয়াতে মানা হয়, তো সে খুব জাগ্রত। তো আমরা এসেছিলাম দর্শনে, কিন্তু হলো না, কি আর করা যাবে, কখনো যদি আবার আসি তারপরে তখন করবো। ও বলছিল আমি এই হাওয়াই চটি পরে এসেছি, এই হাওয়াই চটির পায়ের ছাপ পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তর প্রান্ত দার্জিলিং থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বকখালি পর্যন্ত পায়ের ছাপ আছে। এই জুতোর পায়ের ছাপ নৈনিতাল থেকে এই সুন্দরবন এরিয়া পর্যন্ত আছে। তো এই জুতোটা হচ্ছে লেজেন্ডারি জুতো, সব জায়গায় যেখানে যাবে এই জুতোটা থাকবে আমার সাথে, সেটা লেজেন্ডারি হাওয়াই জুতো, সেটা দার্জিলিং থেকে কিনেছিলাম, রয়েছে, এটা সব জায়গায় ঘুরতে যাবে, এটা যে লেজেন্ডারি জিনিস। এসছে আমার ব্রেকফাস্ট, এই ছেঁড়া পাওয়াটা ঘুগনি, একটা বাইক মেরে দেখি, তারপরে চলো দিদি হোটেলে মিট করবো। ঠিকঠাক খেতে, তো চলো ডেট মিট করছি হোটেলে। চলে এসছি এখন নামখানা স্টেশনে, ব্রেকফাস্ট করে চলে এসেছি। সো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো গুড বাই, সায়নারা।